ভগবান ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলছেন यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। তো ভগবান যখনই অবতার ধারণ করেন তার প্রথম কাজ হয় সাধুজনদের পরিত্রাণ দেয়া। তো এই আপনাদের মতো যাদের ভেতরে একটু সাধুত্ব আছে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য আমরা অনেক আগে থেকেই এরকম অনেকগুলো গীতা ক্লাস, এরকম অনেকগুলো ধর্মসভা, ধর্ম আলোচনার জায়গা, ধ্যান, প্রাণায়াম এইগুলোর চালিয়ে যাচ্ছি, যাতে যারা ভালো মানুষ তারা শান্তি পায় জীবনে, তাদের জীবনের দুর্গতি যাতে দূর হয়। তারপরের কাজ কি? প্রথম হচ্ছে গিয়ে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করা হচ্ছে ভগবানের কাজ। তো ভগবান যখন বিনাশ করবে তখন কি করবে? গাল টিপে আদর করে তাকে বিনাশ করবে, তাকে দমন করবে। দুষ্টের দমন এবং শিষ্টের পালন, এটাই হচ্ছে গিয়ে ধর্মের উদ্দেশ্য। ধর্মের উদ্দেশ্য কি? দুষ্টের দমন, শিষ্টের পালন। যে ভালো যে তাকে আমরা পালন করব, তাকে ভালো বলবো, এবং যে দুষ্ট তাকে আমরা পরিত্যাগ করব। তো ভগবানের প্রথম কাজ হচ্ছে সাধুজনদের পরিত্রাণ দেয়া, দুষ্কৃতকারীদের শাস্তি দেয়া। তারপরে কি হচ্ছে কি? ধর্মকে পুনঃস্থাপন করা। তো ভগবান যখন পূর্ণ অবতারে আসেন তখন সে নিজেই এই কাজগুলো করেন। কখনো অংশ অবতারে আসেন, কখনো কখনো আমাদের ভেতরে ভগবত শক্তি জাগ্রত করে আজকে পশ্চিমবাংলায় যেরকম অন্যায় এবং দুঃশাসনদেরকে আপনারা তাড়িয়ে দিয়ে সুশাসন প্রতিষ্ঠিত করেছেন, তা আপনাদের মধ্যে দিয়ে সেই ভগবত শক্তি কাজ করেছে। কিন্তু এখনও কি হয়? সবে সবে হয়েছে তো, যেরকম যুদ্ধে যখন মাথাটা কেটে ফেলা হয় তারপরে দেখবেন হাত পা অনেক সময় নড়ছে। তো এখনও যে এই দুঃশাসনদের মাথা কেটে ফেলা হয়েছে, কিন্তু তার সাথে সাথে এদের কিছু সহচরী বন্ধু বান্ধব আছে চারিদিকে, যারা আমাদের মধ্যেও অনেক জায়গায় লুকিয়ে আছে, অনেক ক্লাসের গ্রুপে, অনেক জায়গায় তাদের এখনও খুব কষ্ট হচ্ছে, তারা এখনও ছটফট করছে। তো আমাদের মনে রাখতে হবে যে দুষ্টের দমন করতে হবে এবং শিষ্টের পালন করতে হবে। কিছু কিছু লোক নিজেদের স্বার্থের জন্যে দুষ্টদের সাথে মিশে থাকে। তো মহাভারতের যুদ্ধে যারা এই দুর্যোধনের হয়ে যুদ্ধ করেছিল তাদেরও শাস্তি পেতে হয়েছিল। তো সেদিনকে আমি যখন সবাইকে বলেছি সেই গ্রুপে, আপনারা প্রত্যেকে দেখেছেন কিছু কিছু লোক ছটপট করে উঠেছে, অস্থির লাগছে তাদের, কারণ ঈশ্বরের প্রতি তাদের প্রীতি নেই। তো ঈশ্বরের প্রতি প্রীতি নেই। যে আমরা যে কোনো মন্ত্র যখন উচ্চারণ করি, বেদের সব মন্ত্র হচ্ছে ঈশ্বরের স্তুতি, ঈশ্বরের গুণগান, এবং তার শেষে ঈশ্বরের জয় দেয়া হয়। তো ঈশ্বরের জয় দিলে যাদের শরীরে কষ্ট হয়, দুঃখ হয়, জ্বালা হয়, তো তাদের মুশকিল, তাদের ডাক্তার দেখানো উচিত। আর যদি গীতা পড়তে হয় তাহলে তো কোনো হিন্দু গ্রুপেই জয়েন করতে হবে। কোনো মুসলমান গ্রুপে মৌলভী তার গীতা পড়াবেন না, কোনো মৌলভী তার গীতা পড়াবে না, বা কোনো চার্চেও পড়াবে না। তো হিন্দু গ্রুপেই জয়েন করতে হবে। তো সেটা হিন্দুত্ববাদী গ্রুপই হবে। তাই নিয়ে যদি লোকের কোনো দ্বিধা থাকে তাহলে তাদের কোনো বুদ্ধির দোষ আছে, সেটা আমাদের বুঝতে হবে যে তারা বেসিক্যালি বোকা। আর যে কোনো জ্ঞানের যদি সম্পূর্ণ রকম বিকাশ হতে হয় রাজ আশ্রয় লাগে। আজকে যখন আমরা দেখেছি রাজ আশ্রয় থাকেনি, তখন আমাদের নালন্দা থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সিটিগুলো, যেগুলো প্রাচীন ইউনিভার্সিটি, জ্বালিয়ে দেওয়া হয়েছে। সমস্ত আশ্রম, সমস্ত গুরুকুল নষ্ট করে দেওয়া হয়েছে। তার জন্য সেই রাজ আশ্রয় যদি জ্ঞানের না থাকে, রাজা যদি নিজেই বিধর্মী হয়, তাহলে সাধারণ প্রজারা কী করে সেই জ্ঞান পালন করবে নিজের জীবনে? সেই জ্ঞানের আহরণ হবে কী করে? সেই পড়াশুনো পাঠ হবে কী করে যদি রাজা নিজেই জ্ঞান না পালন করে? তাই জ্ঞানী এবং ধার্মিক রাজা হতে হবে। ধর্ম আর রাজনীতি আমাদের সনাতনীদের মধ্যে কখনো আলাদা নয়। সমস্ত রাজার গুরু থাকতো। রাজা রামেরও গুরু ছিল, রাম তো রাজা ছিলেন, শ্রীকৃষ্ণ তো রাজা ছিল, তারা তো পলিটিশিয়ানই ছিল, তাদেরও গুরু ছিল। গুরুর আদেশ অনুযায়ী রাজা কাজ করবে। ধর্মহীন রাজনীতি যখন হয়ে যায়, গত 50 বছর পশ্চিমবাংলায় আমরা দেখেছি কীরকম তার অবস্থা হয়, যে মানুষ প্রাণের ভয়ে তাকে বাঁচতে হয়। ধর্মহীন যখন রাজনীতি হয়,
তাই আমাদের সংস্কৃতিতে, ভারতীয় সংস্কৃতিতে সমস্ত কিছু আমাদের কাজ হচ্ছে ধর্মযুক্ত। আমাদের পুরুষার্থের মধ্যে, চতুর্বর্গ পুরুষার্থের মধ্যে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। প্রথম হচ্ছে ধর্ম। ধর্ম যদি না থাকে তাহলে বাকি কোনো পুরুষার্থ আপনার সফল হবে না। তো ধর্ম হচ্ছে গিয়ে প্রথম। তাই সেই ধর্মকে পালন করতে হবে। এটা হচ্ছে কি একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, ওয়েস্টেরও কনসেপ্ট এটা না, এটা একটা ডেলিউশনাল কনসেপ্ট আমাদের দেশে তৈরি হয়েছে যে ধর্মহীন হতে হবে। সেকুলারিজমে ধর্মহীন হতে হবে সব কিছু। ধর্মহীন রাজনীতির যে কী অবস্থা হয় সেটা ভারতবর্ষ এত বছর ধরে দেখেছে, যে মানুষের ভেতরে পৈশাচিক প্রবৃত্তি বৃদ্ধি পেয়েছে, খুনোখুনি, হানাহানি, মারামারি, এইগুলোই বৃদ্ধি পাবে মানুষের ভেতরে। তাই ধর্মযুক্ত হয়ে আমাদের বাঁচতে হবে। বিধর্মীদের যা অবস্থা হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছেন, কারণ ভগবান শেষ অবধি যে ধার্মিক তাকেই সাহায্য করবেন। আজকে আমরা দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ পাঠ করব এবং আমাদের রাজ্যের, পশ্চিমবাংলায় প্রত্যেকের বেঁচে থাকার জন্য যাতে সুন্দর ভবিষ্যৎ হয় সেটার প্রার্থনা করব প্রত্যেকে। প্রথমে আমরা মঙ্গলাচরণটা করব, যেটা ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত। প্রথমে একদম আছে 16 নম্বর পাতায়, প্রথম হলুদ বই, যাদের ছোট হলুদ বই খুঁজে পাচ্ছেন না, হলুদ বই আপনার তো বলছি তো হলুদ বইটা নিতে। এতগুলো হলুদ বই পড়ে আছে। বইগুলো একটু মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন বাড়িতে, তাহলে অভ্যেস হয়ে যাবে কোনটা কোন পাতায় আছে, কি আছে। যাদের এই হলুদ বই আছে ভগবদ্গীতা, গীতা প্রেসের, এই তো হিন্দিটাই দেখুন আছে নাকি। প্রথমে দেখুন 16 নম্বর পাতা, প্রথমে একদম আছে নাকি, নইলে লাস্টে থাকতে হবে। দেখুন ফার্স্টের দিকে এই যে এরকম এই কন্টেন্ট সূচিপত্র শুরু হওয়ার আগে আছে বাঁদিকে হিন্দিতে। এটা প্রত্যেক অধ্যায় শেষে আমি প্রত্যেকবারই বলি যে যাদের নেই তারা লিখে নেবেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতঃ শৃণ্বন্তি দিব্যৈস্তবৈঃ বেদেশাঙ্গ পদক্রমোপনিষদে গায়ন্তি यं সামগাঃ ধ্যানवस्थित তদ্গতেন মনসা পশ্যন্তি यं योगिनो यशान्तं न विदुः सुरासुरगण देवाय तस्मै नमः, देवाय तस्मै नमः। দ্বাদশ অধ্যায়, চ্যাপ্টার 12, সম্পূর্ণ সমবেত পাঠ। সবাই একসাথে পড়বে, পুরোটা পড়বে। যারা নতুন তারা শুনবে। ओम श्री परमात्मने नमः। द्वादशोऽध्याय भक्ति योग। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्तं पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेतास्ते मे युक्ततमा मतः। ये त्वक्षरमनिर्देशम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थम् अचलं ध्रुवं शन्नियेमेन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रतः। क्लेशोऽधिकतरो तेषाम् अव्यक्ताशक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं देहवद्भिर्वाप्यते। ये तु सर्वाणि कर्माणि
मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् भवामि नाचिरात् पार्थ मय्यावेशितचेतसां मय्येव मनाधत्स मयि बुद्धिं निवेशय निवशिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो ममिच्छाप्तुं धनञ्जय अभ्यासप्येषमर्थोषि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि अथैतदप्यशक्तोषि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्मफलत्यागं ततः कुरु यतात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानाध्यानं विशिष्यते ध्यानात् कर्मफलत्यागात् त्यागच्छन्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां मैत्रकरुण एव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः मय्यर्पितो मनो बुद्धिर्यो मद्भक्तः स मे प्रियः यस्मान्नोदिजते लोको लोकानोदिजते च यः हर्षमर्षभयोद्वेगैर्मुक्त एष च मे प्रियः अनपेक्षः शुचिर्दक्षः उदासीनो गतो व्यथः सर्वारम्भपरित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो नारिष्यति नादेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभपरित्यागी भक्तिमान् स मे प्रियः क्षमाशौत्र च मित्रे च तथा मानवमान्योः शीतोष्णो सुखदुःखेषु क्षमासङ्गविवर्जितः तुल्या निन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतस्थिरं मतिर्भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाधानमत्परमा भक्तास्ते अतीव मे प्रियः। ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोग नाम 12 अध्यायः।